কল্পনা করুন, এমন কিছু দ্বীপ আছে যেখানে মানুষের নয়, শাসন চলে বন্য প্রাণীদের। সেখানে প্রকৃতির নিয়মই শেষ কথা, আর প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে অজানা বিস্ময়ে। হ্যালো বন্ধুরা, সময় জালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সাধারণত দ্বীপের কথা ভাবলেই চোখে ভেসে ওঠে নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। তাই ছুটি কাটানোর জন্য দ্বীপ সবসময় মানুষের প্রিয় গন্তব্য। কিন্তু পৃথিবীর সব দ্বীপ এতটা শান্ত বা নিরাপদ নয়। এমন অনেক বিখ্যাত দ্বীপ রয়েছে যেখানে মানুষের চেয়ে বন্য প্রাণীর সংখ্যাই বেশি। কোথাও রাজত্ব করে বিষধর সাপ, কোথাও হাজার হাজার কাঁকড়া, আবার কোথাও বিশালাকার টিকটিকি বা অন্য ভয়ঙ্কর প্রাণীরা পুরো এলাকাটির নিয়ন্ত্রণে থাকে। এসব দ্বীপে প্রবেশ করাও অনেক সময় ঝুঁকিপূর্ণ। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব পৃথিবীর এমনই কয়েকটি অবিশ্বাস্য দ্বীপ যেখানে প্রকৃতির আসল শাসক মানুষ নয়, বরং প্রাণীরা। তাহলে চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা। 1 নম্বরে রয়েছে স্নেক আইল্যান্ড, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলোর একটি। ভাবুন তো, এমন একটি দ্বীপ যেখানে মানুষের চেয়ে বিষধর সাপের সংখ্যাই অনেক বেশি। অবিশ্বাস্য হলেও এটি বাস্তব। ব্রাজিল উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপটি ইলহা দ্য কুইমাদা গ্র্যান্ডে নামে পরিচিত। এখানে বাস করে গোল্ডেন ল্যান্সহেড নামের অত্যন্ত বিষাক্ত এক প্রজাতির সাপ। বিজ্ঞানীদের মতে এর বিষ এতটাই শক্তিশালী যে দ্রুত চিকিৎসা না পেলে অল্প সময়ের মধ্যেই মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণেই দ্বীপটিতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ব্রাজিলে সাপের কামড়ে হওয়া গুরুতর দুর্ঘটনার পেছনেও এই প্রজাতির নাম প্রায় আলোচনায় আসে। 2 নম্বরে রয়েছে র্যাবিট আইল্যান্ড, অর্থাৎ খরগোশের দ্বীপ। জাপানে অবস্থিত এই অসাধারণ দ্বীপটি পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থান হিসেবে পরিচিত। এখানে হাজার হাজার বুনো খরগোশ স্বাধীনভাবে ঘুরে বেড়ায় এবং পুরো দ্বীপ জুড়েই যেন তাদের রাজত্ব। শান্ত পরিবেশ আর মনোমুগ্ধকর দৃশ্যের কারণে প্রতি বছর অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন। সবচেয়ে মজার বিষয় হল, দর্শনার্থীদের দেখলেই খরগোশগুলো দৌড়ে কাছে চলে আসে এবং খাবারের আশায় চারপাশে ভিড় করে। এ দৃশ্য সত্যি অসাধারণ। প্রচলিত ধারণা অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটির একটি ভিন্ন ইতিহাসও ছিল, যা আজও অনেক মানুষের আগ্রহের বিষয়। 3 নম্বরে রয়েছে ক্রোকোডাইল আইল্যান্ড, অর্থাৎ কুমিরের দ্বীপ। মিয়ানমারের উপকূলের কাছে অবস্থিত রামরি আইল্যান্ড তার ভয়ঙ্কর লোনাপানির কুমিরের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এই দ্বীপের কুমিরগুলো এতটাই হিংস্র যে বহু মানুষের প্রাণহানির ঘটনার সঙ্গে এর নাম জড়িয়ে আছে। এ কারণেই রামরি আইল্যান্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও উল্লেখিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একদল জাপানি সৈন্য জলাভূমি পেরিয়ে পালানোর চেষ্টা করেছিল। ইতিহাসে প্রচলিত বর্ণনা অনুযায়ী তাদের অনেকেই কুমিরের আক্রমণের শিকার হয় এবং খুব অল্প সংখ্যক সৈন্যই জীবিত ফিরে যেতে সক্ষম হয়। 4 নম্বরে রয়েছে ক্যাট আইল্যান্ড, অর্থাৎ বিড়ালের দ্বীপ। জাপানের মিয়াগি প্রিফেকচারে অবস্থিত এই ছোট্ট দ্বীপটির আসল নাম তাশিরোজিমা। বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী দ্বীপগুলোর মধ্যে এটি অন্যতম। অবাক করার মতো বিষয় হল, এখানে মানুষের তুলনায় বিড়ালের সংখ্যা কয়েক গুণ বেশি। একসময় এই দ্বীপে মানুষের বসতি ছিল অনেক বেশি, কিন্তু সময়ের সঙ্গে জনসংখ্যা কমে যাওয়ায় বিড়ালের সংখ্যাই দ্রুত বেড়ে যায়। বর্তমানে পুরো দ্বীপ জুড়ে শত শত বিড়াল স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এখানে গেলে রাস্তা, গলি কিংবা বাড়ির আশপাশ চারদিকে শুধু বিড়ালই চোখে পড়ে, যা পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে ওঠে। 5 নম্বরে রয়েছে কমোডো আইল্যান্ড। ইন্দোনেশিয়ায় অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর দ্বীপ হিসেবে পরিচিত। প্রচলিত গল্প অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিমান দুর্ঘটনার পর একজন পাইলট সাঁতরে এই দ্বীপে পৌঁছান। সেখানে গিয়ে তিনি দেখতে পান পুরো দ্বীপ জুড়ে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য বিশাল আকৃতির কমোডো ড্র্যাগন। এই ভয়ঙ্কর প্রাণীগুলোই আজও দ্বীপটির আসল শাসক। 6 নম্বরে রয়েছে ক্র্যাব আইল্যান্ড, অর্থাৎ কাঁকড়ার দ্বীপ। ভারত মহাসাগরে অবস্থিত এই দ্বীপটির আসল নাম ক্রিসমাস আইল্যান্ড। এখানে যেদিকেই তাকাবেন চোখে পড়বে লাল রঙের হাজার হাজার কাঁকড়া।
এই লাল কাঁকড়ার কারণেই দ্বীপটি বিশ্বজুড়ে বিখ্যাত। জঙ্গল, রাস্তা, বাড়ি, বাসস্টপ প্রায় সব জায়গাতেই এদের দেখা মেলে। সারা বছরই এখানে প্রচুর কাঁকড়া থাকে, তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে প্রায় 12 কোটিরও বেশি লাল কাঁকড়া একসঙ্গে চলাচল শুরু করে। এই সময় পুরো দ্বীপের জেন্সি 100 একেবারেই বদলে যায়। 7 নম্বরে রয়েছে শেল আইল্যান্ড অর্থাৎ ঝিনুকের দ্বীপ। পশ্চিম আফ্রিকার সেনেগালে অবস্থিত এই অসাধারণ দ্বীপটি কোটি কোটি ঝিনুক দিয়ে তৈরি হওয়ার কারণে সবার কাছে ঝিনুকের দ্বীপ নামে পরিচিত। সবচেয়ে অবাক করার বিষয় হলো এখানে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ঝিনুক আর ঝিনুক চোখে পড়বে। বাড়ি, রাস্তা, এমনকি মাটির অনেক অংশ ঝিনুক দিয়ে তৈরি। 8 নম্বরে রয়েছে বন্য ঘোড়ার দ্বীপ। এই দ্বীপটির নাম সেবল আইল্যান্ড। এটি কানাডার নোভা স্কোটিয়া উপকূল থেকে প্রায় 180 মাইল দূরে অবস্থিত। দ্বীপটি হাজার হাজার বন্য ঘোড়ার আবাসস্থল হিসেবে সারা বিশ্বে পরিচিত। এসব ঘোড়া সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে স্বাধীনভাবে বসবাস করে। 2013 সালের 20 জুন কানাডা সরকার এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল পার্ক রিজার্ভ হিসেবে ঘোষণা করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপ দিয়ে অল নোটিফিকেশনস চালু করে দিন। আজ এখানেই বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।